হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত এত ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আর আমরা কিন্তু বেশ ভালোই আছি। দ্বিতীয় রমজানে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি না সারাদিন কাজ করতে করতেই আমার দিনটা চলে যাচ্ছে। রোজায় কষ্ট বা কিছুই বুঝতে পারতেছি না। সারাটা দিন আমাকে কাজ করতে হয়, হয় সংসারে কাজ, না হলে মেয়েকে কোলে নিয়ে বসে থাকতে হয়, ছেলেকে খাওয়াতে হয়, মেয়েকে আবার দুপুরে একটু বাড়তি খাবার দিই, তাকে খাওয়াতে হয়। সব মিলিয়ে আমি যেন হিমশিম খেয়ে যাচ্ছি। তবে যেভাবে আছি আলহামদুলিল্লাহ। আজকে দ্বিতীয় রমজান, ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করি। তো ভাবলাম যে মুরগির মাংস রান্না করি, সেই সাথে রান্না করি খিচুড়ি আর একটু আলু আর গাজর দিয়ে ভাজা ভাজা করি। আর ইফতারের জন্য ছোলা ভুনা করব, শরবত তো থাকবেই, তার সাথে ছিল হচ্ছে খেজুর। এটা দিয়েই আজকে ইফতার করে ফেলবো, কারণ আমার মেয়েকে নিয়ে আমি না ভাজা পোড়া একদমই বানাতে পারি না। আসলে সময়টাই হয়ে ওঠে না। আমার মেয়ে ভীষণই জ্বালাতন করে, কোলে ছাড়া থাকতেই চায় না। আর এই 2 দিন হলো সাফা নতুন একটা বুলি বলতে শিখেছে। সেটা হচ্ছে কথায় কথায় সব কিছুতে সে শুধু একটা কথাই বলে, সেটা হচ্ছে বাব্বা বাব্বা। তার বাবা তো ভীষণ খুশি, কারণ সে বাবা বলে ডাকতে শিখেছে। 9 মাস গর্ভে ধারণ করলাম, তারপরে কত কষ্ট, আর সে ডাকছে বাবা বলে। যাই হোক, সাফা ডাকতে শিখেছে, এটাতেই অনেক বেশি খুশি যে না, মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে। তো এদিকে গল্প করতে করতে কিন্তু আমার মাংসটা কষাচ্ছিলাম। আর পোলট্রির মাংসে সবসময় অনেক বেশি পানি বের হয়। একটা জিনিস কি জানেন, আমি কিন্তু প্রতিটা মাংসে বা যেটাই রান্না করি না কিন্তু আমি কিন্তু টমেটো ইউজ করি, কারণ টমেটো ইউজ করলে প্রতিটা তরকারির স্বাদ বদলে যায়, খেতে এত ভালো লাগে। তো আমি এখানে মাংসে টমেটো দিয়েছিলাম, ছোলা ভুনা করছিলাম, ছোলা ভুনাতে টমেটো দিয়েছি। সব কিছুতেই আমি কিন্তু অল্প অল্প করে টমেটো দিয়ে রান্না করি, যাতে খেতে ভীষণ ভালো লাগে, কারণ আমি টমেটো সসটা এখানে স্কিপ করি। আর ছোলা ভুনাতে আসলে টমেটো সস বা টমেটো যদি না দেওয়া হয়, খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। এজন্য আমি টমেটো ইউজ করি। আর যেহেতু শীতকাল, টমেটোর দামও কম, এজন্য দিয়ে দিই, বেশ ভালোই লাগে আর কি। তো আমি এখানে ছোলাটাকে কিন্তু সকালে একটা ভিডিওতে দেখছিলেন যে আমি ছোলাগুলোকে আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি। এজন্য মশলা করে ছোলাগুলো দিয়ে নাড়াচাড়া করে সুন্দর মতো ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিকে খিচুড়ির জন্য আমি মশলা বসিয়ে দিয়েছি, এর ভেতরেও কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছি। আসলে টমেটো কেন জানি না, টমেটো আমার ভীষণই ভালো লাগে, আমি প্রতিটা জিনিসে টমেটো ইউজ করি। আর এদিকে মাংসটাও হয়ে যাচ্ছে, মাংসের ভিতরে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আসলে আমি কিভাবে রান্না করি, আমার লাইফ স্টাইলটা কেমন, সেটাই শুধু আমি আপনাদের সাথে শেয়ার করি। তবে আমার এই ভিডিও করে ছাড়তে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তবে ইচ্ছা আছে যে না, একদিন আমি এর থেকে সফলতা পাবই, এই আশাতেই আমি ভিডিও করে দিই, জানি না পাবো কি না। তো এদিকে খিচুড়িটাও হয়ে গিয়েছে। সব মিলিয়ে আমি ভাবছিলাম যে এগুলোকে নামিয়ে ঘরে নিয়ে যাই, তারপর ভিডিওগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর আমি কিন্তু এদিকে অন্যগুলোও রান্না করা হয়ে গিয়েছিল, আর একটু খিচুড়িতে ম্যাগি মশলাও দিয়ে দিই, আর দিয়ে তারপর নামিয়ে চলে গিয়েছিলাম ঘরে। তো আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।